ন্যাশনালি কিছু কাজ পাবে, এটা নিশ্চয়ই। বাংলা ছবি যেরকম করে যাচ্ছি। আমার খুব ইচ্ছে আছে একটি এই মেন স্ট্রিম কথাটা বললেই এখন মানুষজন একটু অন্যরকম কথা ভেবে নেন। তাই আমি বলছি বুম্বাদাকে যেভাবে মেন স্ট্রিমে দেখা উচিত আজকে সেরকম একটা কাজের কথা ভাবছি, সেটা করব আগামী বছর। আর ফাইনালি হিন্দি ছবি ডিরেক্ট করার ইচ্ছে আছে, যেটার প্ল্যানিং আমার চলছে, কাজ চলছে। এই মানুষটা পর্দায় 40 বছর পার করে ফেলেছেন। তিনি নিজে মুখে কয়েকটা কথা বলছেন যেটা শুনে শোনার জন্য অ্যাকচুয়ালি অনেক অডিয়েন্স অধীর আগ্রহে বসেছিলেন। কি কথা? প্রথমে তিনি বলছেন 2025 সালে তার একটা মেন স্ট্রিম বাংলা সিনেমা করার কথা রয়েছে বা সেরকম প্ল্যানিং চলছে, করবেনই, সেটা তিনি নিজে বলছেন। অর্থাৎ আমরা ফের ধামাকাদার রোলে বা অ্যাকশন অবতারে ফের তাকে দেখতে পাবো, এটা 1 নম্বর। দ্বিতীয়ত, তিনি এখন বোম্বেতে কথাবার্তা চালাচ্ছেন একটা হিন্দি মুভি ডিরেক্ট করার জন্য, সেটা 1-1.5 বছরের মধ্যে এক্সিকিউট হয়ে যাবে, সেটা তিনি নিজেই বলছেন। এদিকে লোকটা কিন্তু 40 বছর পার করে ফেলেছে পর্দায়, আর 60-এর উপরে তার বয়স, জাস্ট ভেবে দেখুন। তার সঙ্গে ন্যাশনালি ইতিমধ্যে বেশ কিছু কাজ আমরা দেখতে পাবো, সেটা ওটিটি হোক কিংবা বড় পর্দায়, যাই হোক। এই হচ্ছে তার মোটামুটি একটা প্ল্যানিং আমরা জানতে পারলাম। অথচ এই লোকটা কিন্তু 40 বছর পর্দায় কাটিয়ে ফেলেছে। ভাবা যায়? লোকটা সাজান ছেড়ে দিয়েছে, লোকটা ম্যানে পেয়ার কিয়া ছেড়ে দিয়েছে, তার সঙ্গে অনেক ভালো ভালো অফার ছেড়ে দিয়েছে শুধুমাত্র এই বাংলার মানুষকে বিনোদন দেওয়ার জন্যে। সেই লক্ষ্যে তিনি এখনও পর্যন্ত কাজ করে যাচ্ছেন। আর যে কথাটা শোনার জন্যে প্রচুর অডিয়েন্স বা দর্শক যাই বলি না কেন, তারা অধীর আগ্রহে এত বছর ধরে বসেছিল, সেই কথাটা আমরা ফাইনালি শুনলাম। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের মুখে বলছে যে আপকামিং ইয়ার্সে অর্থাৎ 2025 সালে তিনি একটা মেন স্ট্রিম কমার্শিয়াল মুভি করবেন। অর্থাৎ আমরা আবার হয়তো প্রতিবাদের মতো একটা সিনেমা দেখতে পারি, কিংবা রিফিউজির মতো সিনেমা দেখতে পারি, কিংবা সংঘর্ষের মতো সিনেমা দেখতে পারি, কিংবা নায়ক দ্য রিয়েল হিরো এই ধরনের মুভি দেখতে পারি, কিংবা অগ্নির মতন একজন হার্ডকোর অফিসারের রোলে তাকে ফের দেখতে পারি। জানি না তার রোলটা অ্যাকচুয়ালি কি হবে, কিন্তু যখন মেন স্ট্রিম কমার্শিয়াল মুভির কথা মাথায় আসে তখন এই ধরনের নামগুলো আমাদের চোখের সামনে চলে আসে। তো এই মানুষটা যখন আবারও বলছে যে তিনি 2025 সালে ফের মেন স্ট্রিম কমার্শিয়াল মুভি করবেন, তো এই নামগুলো বা এই ক্যারেক্টারগুলো আমাদের চোখের সামনে অটোমেটিক্যালি চলে আসছে। যারা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখে বড় হয়েছেন, তার মুভি থেকে বড় হয়েছেন, আশা করি কম বেশি সবার চিন্তাভাবনা এই জায়গায় এসে দাঁড়াবে। ব্যাপারটা হচ্ছে এই লোকটা 1টা 2টো 4টে 5টা 10টা 20টা বছর নয়, পুরো 40 বছর পর্দায় পার করে ফেলেছেন। এটা কিন্তু ইয়ার্কির কথা না, আর সমান তালে তার গ্রহণযোগ্যতা রয়েছে। তো এখানে আমি তার জার্নি নিয়ে কথা বলবো না, এখানে তিনি কি করেছেন, কত নায়িকার সাথে কথা বলেছেন, কতগুলো মুভি করেছেন, এগুলো নিয়ে আমি কথা বলবো না। তার অ্যাক্টিং স্কিল নিয়ে কথা বলাও মূর্খামি হবে। তো এইসব বিষয় নিয়ে কথা বলে কোনো লাভ নেই। এই নিয়ে অনেক কথা হয়েছে, মানুষ এখনও কথা বলছে। তো আমার মনে হয় এই বিষয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই। যেটা আমরা বলবো সেটা হচ্ছে ফিউচার প্ল্যান। এই মানুষটা 60-এর ঊর্ধ্বে বয়স, 40 বছর পার করে ফেলেছেন পর্দায়, তারপরেও তার লাইন আপটা দেখুন। এটাই হচ্ছে দেখার বিষয় বা শেখার বিষয়। বর্তমানে যারা 2-একটা মুভি করে হাঁপিয়ে যায়, কিংবা এমন এমন মুভি ডেলিভার করে তারপরে তাদের পায়ের তলার জমি সরে যায়, সে লিডিং হিরো হোক আর যাই হোক না কেন, কিংবা পরপর কমার্শিয়াল মুভি করে যাচ্ছে কিন্তু হিট দিতে পারছে না, তাদেরকে এই মানুষটা থেকে অনেক কিছু শেখার আছে। যদি তার লাইন আপের দিকে একবার তাকাই, অনেক মুভির কথা তিনি বলেননি, তার মধ্যে সব থেকে রেডি টু গো যেটা রয়েছে সেটা হচ্ছে দেবী চৌধুরানী। সেখানে তিনি অ্যাকশন করেছেন, ভালো ভিএফএক্স রয়েছে, ভিজুয়াল রয়েছে ভালো, সমস্ত কিছু ভালো। এটা কিন্তু বাংলার অন্যতম একটা বড় বাজেটের মুভি, সেরা মুভি, প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ হবে, এটা তো রয়েছেই। তারপরে বেশ কিছু মুভি তার কথাবার্তা চলছে, সেগুলো রয়েছে, সেগুলোর কথা তিনি উল্লেখ করেননি। সমস্ত কিছু আমরা ধরি তাহলে লাইন আপটা অনেকটাই বড়, যেটা উনি বলেননি, সংক্ষেপে কয়েকটা কথা বলেছেন। তাও যদি আমি এই জিনিসটা ধরি, যে কথাটা উনি বলেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাংলা কমার্শিয়াল মুভিতে তিনি কামব্যাক করছেন। 60 বছর ঊর্ধ্বে একজন মানুষ এই জায়গাটায় নিজেকে এখনো পর্যন্ত রেখেছেন বা ভাবছেন, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। আর সব থেকে বড় কথা, সেই অডিয়েন্সগুলোর কথা তিনি চিন্তা করেছেন যারা তাকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বানিয়েছে, আজকের এই টলিউডের বাদশা বানিয়েছে। তো তাদের কথা চিন্তা করে ফের মুভি করছেন। সেই বিক্রম সিংহ, তারপরে 1-এর পরে এই ধরনের মুভিতে ফের দেখতে পাবো, এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি, বা সেই সমস্ত অডিয়েন্সের কাছে অনেক বড় প্রাপ্তি। তো এটা লাইন আপের প্রথম জিনিস। দ্বিতীয়ত, তিনি ডিরেক্ট করবেন কোথায়? আবার সেটা বোম্বেতে, কলকাতাতে না। নিজের কমফর্ট জোন বা নিজের চেনা জায়গাটা ছেড়ে বাইরে গিয়ে কাজ করা অনেক কঠিন ব্যাপার, বিশেষ করে বোম্বের মতো জায়গায়। তো মানুষটা এতদিন ধরে এই জিনিসটার জন্য হয়তো ওয়েট করছিল, নিজের নাম, নিজের জায়গা তৈরি করেছে, আজ তিনি ডিরেক্ট করতে যাচ্ছেন বোম্বেতে। তো এখানে আমরা কাস্ট ক্রু কোনো কিছুই জানি না, শুধুমাত্র
তার কথার ভিত্তিতে আমরা এটুকু বুঝতে পারছি তিনি 1-1.5 বছরের মধ্যে কাজ করবেন অ্যাজ এ ডিরেক্টর। তো নিশ্চয়ই সেটা একটা ভালো লেভেলের কাজ হবে বলে আমরা আশা করতে পারি। থার্ডলি যে জিনিসটা তিনি বলছেন যে তার বেশ কিছু ন্যাশনালি কাজ আসবে। এবার বেশ কিছু মানে একের অধিক, তো এখানে বেশ কিছু কাজ আসবে। তার মধ্যে আমরা কম বেশি জানি ইতিমধ্যে 2টো মুভির শুটিং শেষ হয়ে গেছে, একটা নানান কারণে ঝুলে আছে, রিলিজ করতে পারছে না, আর একটা হয়তো 2025-এর প্রথমে রিলিজ করবে। তার সঙ্গে ওটিটিতে তিনি কাজ করছেন এবং বড় পর্দায়ও বেশ কিছু কাজ করছেন। তো একাধিক কাজ তার ঝুলিতে এখন রয়েছে ন্যাশনালি, অর্থাৎ হিন্দি ভাষাতে। তো সেই জিনিসটাও কিন্তু বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট এই জায়গায় এসে। তবে এই জিনিসটা নিয়ে কিন্তু কথা ওঠে যে প্রথম দিকে তিনি ছেড়ে দিলেন, সেখানে তিনি অ্যাজ এ লিড মানে সুযোগ পেয়েছিলেন, সেটা করলেন না, কিন্তু এখন এই সমস্ত ছোটোখাটো রোলের জন্য তিনি বোম্বে উড়ে যাচ্ছেন। আমি আগেও ভিডিও বানিয়ে বলেছি, এখনও বলছি, এই মানুষটা রোলের গুরুত্ব বোঝেন। লিড করছেন না কি করছেন সেটা ম্যাটার করে না, তাই তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই বিষয়ে আর এখানে কথা বলার কোনো প্রয়োজন নেই। আমার চ্যানেলে ভিডিও আছে, যদি কারোর মনে কোনো সন্দেহ থাকে সেখান থেকে সেই জিনিসটা দেখতে পারেন বা জানতে পারবেন কেন তিনি এই ধরনের রোলগুলো এখন এসে করছেন। তো যাই হোক, মোটামুটি এই বয়সে এসে ওনার এই লাইন আপ, আর যেরকম প্রথমে আমি বললাম শুধুমাত্র এটা উনি নিজে বললেন, এর বাইরেও কিন্তু প্রচুর মুভি রয়েছে, প্রচুর কাজ তার রয়েছে, তো সেগুলো তিনি বলেননি। তো পর্দায় 40 বছর পার করেছে না 4 বছর পার করেছে আমরা বুঝতে পারছি না। তো আমি লাস্ট যে কথাটা বলি ভিডিওটা শেষ করবো, সেটা হচ্ছে 4 বছর হোক কিংবা 40 বছর, বুম্বাদা এভারগ্রিন, তিনি এভারগ্রিন থাকুক, এইভাবেই নতুন নতুন কাজ আমাদেরকে উপহার দিক। এটুকুই ছিল এই ভিডিওতে, দেখা হবে পরের ভিডিওতে। আর আপনাদের যদি কোনো রকম মন্তব্য থাকে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই।